नमस्कार आमी अर्पिता आपनारा देखछेन आमार चैनल एबिस कुकिंग कानेक्शन। आज के आमी बानाबो चीजी गार्लिक बाटार नान रेस्टुरेंटेर मतन। चीजी गार्लिक बाटार नान बानानोर जोन्नो आमादेर कि कि उपकरण लागछे देखे नेওয়া যাক। प्रथमेই একটি বোল নিয়ে তার মধ্যে আমরা 1.5 কাপ ময়দা নিয়ে নেব। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, তারপরে সামান্য চিনি এর মধ্যে দিয়ে দেব, তারপর 1.5 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দেব, এরপর 1/4 টিস্পুন বেকিং সোডা ও 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আমরা এর মধ্যে দিয়ে দেব। এরপর ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমরা 1/2 কাপ টক দই, তারপর আবারও ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। এর মধ্যে আমরা দিয়ে দেব উষ্ণ গরম জল এবং আবারও ভালোভাবে সবকিছু মিশিয়ে একটা সফট ডো আমরা তৈরি করে নেব। দেখুন আমাদের সফট ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এই ডোয়ের মধ্যে আমরা 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে ডোয়ের গায়ে মাখিয়ে নেব। তারপর ডোটাকে আমরা একটি ভিজে রুমালের সাহায্যে প্রায় 2 ঘন্টা ঢেকে রেখে দেব, যাতে ডোটা ভালোভাবে সফট হয়ে ফুলে যায়। দেখুন টক দই এবং উষ্ণ গরম জলের ব্যবহারে কিন্তু আমাদের ডোটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে এবং নরম হয়ে গেছে। এরপর আমরা চাকি বেলুন নিয়ে নেব। তারপর আমরা ময়দার ছোট ছোট বল করে নেব এবং হাতের সাহায্যে বা বেলুনের সাহায্যে আমরা বলগুলোকে বেলে নেব। লম্বাও হতে পারে বা চাইলে গোলও আপনারা করতে পারেন। এর মধ্যে আমরা দিয়ে দেব চিজ। এই চিজটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। চিজের পরিমাণটা বেশি হলে কিন্তু খেতেও বেশি ভালো হবে। তারপর আমরা লম্বালম্বি ছুরি দিয়ে পরোটাটিকে কেটে নেব এবং এইভাবে পরোটাটিকে ভালোভাবে আমরা মুড়ে নেব। দেখতে অনেকটা সিঙ্গারার মতন শেপই কিন্তু লাগছে। এরপর আবারও একবার আমরা এটিকে রোলিং পিনের সাহায্যে রোল করে নেব বা বেলে নেব। এই নান কিন্তু সবসময় একটু মোটা করেই বেলতে হবে। দেখুন আমাদের নান বেলা কিন্তু কমপ্লিট। এর উপরে আমরা কালো জিরে কিছুটা দিয়ে দেব, তারপর দিয়ে দেব অল্প রসুন কুচি এবং তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপর আরও একবার এটিকে বেলে নেব, যাতে ধনেপাতা রসুন এবং কালো জিরে যেন সেকার সময় পুড়ে না যায়। তারপর আমরা এটিকে উল্টে নেব এবং পেছনের দিকটাতে আমরা জল মাখিয়ে নেব, যাতে তাওয়ার সাথে খুব ভালোভাবে এই নানটি আটকে যেতে পারে। তারপর নানটিকে সোজা আমরা তাওয়ার মধ্যে আটকে দেব এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে আমরা নানটিকে হতে দেব। তাওয়াটা কিন্তু আমরা আগে থেকেই গরম করে রেখেছিলাম। যখন নানের ওপর থেকে এরকম বাবলস উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে আমাদের পেছনের দিকটি কিন্তু ভালোভাবে সেকা হয়ে গেছে। এরপর আমরা তাওয়াটিকে উল্টে নানের ওপরের দিকটিকে ডাইরেক্টলি আগুনের ওপরে বসিয়ে দেব, যাতে ওপরের পোর্শনটাও ভালোভাবে সেকা হয়ে যায়। আমাদের চিজি গার্লিক নান কিন্তু একদম রেডি। এরপর আমরা এটা গরম গরম সার্ভ করে দেব। তারপর পরিমাণ মতন বাটার নিয়ে আমরা এই নানের ওপরে ভালোভাবে বাটার ব্রাশ করে দেব। এটি কিন্তু খেতে দারুণ হয়েছিল এবং রেস্টুরেন্টের মতনই নরম তুলতুলে হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবং এইরকমই ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।